বাংলার আকাশে যখন কার্তিক মাসের শেষ অমাবস্যা নামে, যখন প্রদীপ জ্বলে না, শঙ্খ বাজে না, আর কুকুরের কান্না বাতাসে মিশে যায়, তখন আসে সেই রাত, ভূত চতুর্দশীর রাত। এই রাত শুধুই একটি তিথি নয়, এই রাত হল দরজা, জীবিত আর মৃতের মাঝখানে। কার্তিক মাসের শেষ রাত, গ্রামটা মাধবপুর। দিনে যতটা চেনা, রাতে ততটাই অচেনা। ভূত চতুর্দশীর রাতে কেউ ঘর থেকে বেরোয় না। এই নিয়ম বহু পুরনো, আজও তার ব্যতিক্রম নয়। কিন্তু নিলয় মুখোপাধ্যায় জানত না এই নিয়মের কথা। সে কলকাতা থেকে এসেছে, তার ঠাকুরদার ভিটে। পুরনো বাড়ি, দোতলা, ভাঙা বারান্দা, আর পেছনে শ্মশান। নিলয় মুখোপাধ্যায়, বয়স ৩৮, পেশা ডকুমেন্টারি ফিল্ম মেকার। ওনার বিশ্বাস, ভূত নেই, সব মনস্তত্ত্ব। এইসব গ্রাম্য কুসংস্কার আজকের দিনে ভূত প্রেত হাস্যকর। রাত বাড়ছে, হঠাৎ গ্রামে ঢোলের আওয়াজ, ঢং ঢং ঢং। নিলয় জানালা খুলে তাকায়। দূরে শ্মশানের দিকে আলো জ্বলছে। ভূত চতুর্দশীর রাতে শ্মশানে আগুন জ্বলে, কিন্তু মানুষ চায় না। বাবা, দরজা বন্ধ করো, আজ বাইরে তাকালে সর্বনাশ। নিলয়ের বুক কেঁপে ওঠে। সে জানালা বন্ধ করে। ঠিক তখনই কান্নার শব্দ, মহিলার কান্না। কাকা, আমি একটু আগেই জানলার বাইরে কারোর কান্নার আওয়াজ শুনতে পাই। ভূত চতুর্দশীর রাতে সব কান্না মানুষের হয় না বাবা। আমার ডকুমেন্টারি বানানোর জন্য এই রাতটাই সেরা। সে জানে না এই রাতটাই তার জীবনের শেষ রাত হতে চলেছে। যে রাতে মানুষ দরজা বন্ধ রাখে, সেই রাতেই কেউ একজন দরজা খুলে দেয়। নিলয় সেই ভুলটাই করেছিল। ভূত চতুর্দশীর রাতে যে শ্মশানের দিকে পা বাড়ায়, সে একা ফেরে না। নিলয়ের পা ভারী হয়ে আসছে। মনে হচ্ছে মাটি যেন টেনে ধরছে। হঠাৎ পায়ের শব্দ। পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। ভূত চতুর্দশীর রাতে পায়ের শব্দ শোনা যায়, কিন্তু ছায়া পড়ে না। হ্যালো, কে আছেন? উত্তর আসে না, শুধু আগুনের শব্দ। শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে নিলয় দেখে একটা বৃত্ত। শ্মশানে আগুন জ্বলছে। ভূত চতুর্দশীর আসর। এখানে বসে তারা, যারা একসময় মানুষ ছিল। এত দেরি করলি কেন নিলয়? আমরা তোর অপেক্ষাতেই ছিলাম। আপনি আমাকে চেনেন? বৃদ্ধ হাসে। তার দাঁত নেই, মুখটা যেন ছায়া। চিনি, তুই তো আমাদের মধ্যেই একজন। ভূত চতুর্দশীর রাতে ভূতেরাও বিচার বসায়। বেঁচে থাকার অধিকার সবার থাকে না। হঠাৎ একটি ছায়া এগিয়ে আসে। তার মুখ পরিচিত, নিলয়ের ঠাকুরদা। নিলয়, তুই আসবি জানতাম। ঠাকুরদা, আপনি? আমরা সবাই এখানেই থাকি, যারা অসময়ে গেছি। আর আজ তোর পালা।
ভূত চতুর্দশীর রাতে যে রক্ত ডাকে, সে রক্ত ফিরেও নেয়। সব মানুষ জন্মায় না মানুষের মতো। কিছু মানুষ জন্মায় একটা ঋণ নিয়ে, রক্তের ঋণ। ভূত চতুর্দশীর রাত সেই ঋণ শোধের রাত। হঠাৎ চারপাশে অন্ধকার। নিলয় ভয় পেয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু পারছে না। গলা দিয়ে শব্দ বেরোল না। সে বুঝতে পারল হঠাৎ তার কাঁধে একটা ঠান্ডা হাত কে রাখল। এবার শোনো, কারণ জানার অধিকার মৃতদেরই থাকে। যখন সত্য বলা হয়, সময়ও পিছিয়ে যায়। নিলয় নিজেকে দেখতে পেল একটা কুটির ঘরের সামনে। ভেতর থেকে মহিলার আর্তনাদ। তার মা। সেই রাতও ছিল ভূত চতুর্দশীর রাত।